তো হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি কোথায়? আমরা চলে এসেছি হাজারদুয়ারিতে। হ্যাঁ, ওটা পুরো ইতিহাস জানতে পারবেন আমাদের এই ভিডিওটার মাধ্যম দিয়ে। তো চলো আজকের ভিডিও স্টার্ট করি। আমরা মেন গেটে ঢুকতে ঢুকতে আমাদের টিকিটটা চেকিং হচ্ছে, টিকিটটা চেক করে। আচ্ছা, মিউজিয়ামের ভেতরে ক্যামেরা আর এই গিটার যাবে না। আচ্ছা ঠিক আছে, মিউজিয়ামের ভিতরে যখন ঢুকবে মাল ঘরে জমা দিয়ে যাবে। ঠিক আছে, চারজন, এটা আবার ভিতরে ঢুকবে তখন লাগবে। হাজারদুয়ারি কিন্তু সিরাজদৌল্লার প্যালেস নয়। সিরাজদৌল্লা মারা যাওয়ার 80 বছর পরে এই প্যালেসটা তৈরি করা হয়েছে। 80 বছর পরে? 80 বছর পরে সিরাজদৌল্লার যে প্যালেস ছিল সেটার নাম ছিল মনসুরগঞ্জ প্যালেস বা হিরাজির। আচ্ছা, সেখান থেকে বহু কিছু লুট করার পরবর্তীকালে ধ্বংস হয়ে যায়। তার 80 বছর পরে এই প্যালেসটা তৈরি করা হয়। হ্যাঁ, সিরাজদৌল্লার প্যালেসের নাম মনসুরগঞ্জ প্যালেস বা হিরাজির। আমরা অনেকে সেটাকে বলে হাজার দরবারি। আর এই প্যালেসের নাম হচ্ছে হাজার দুয়ারি। দুয়ার মানে দরজা আর দরবার মানে সভা। আমরা নামের ভুলে অনেকে ভেবে থাকি এটা সিরাজের, কিন্তু সিরাজদৌল্লা যে প্যালেস ছিল সেটা টোটালটাই ইসলামিক শৈলীতে ছিল বা মোগল শৈলীতে ছিল। হাজারদুয়ারিতে যেহেতু হাজারখানা গেট রয়েছে, এর মধ্যে 100টা হচ্ছে নকল দরজা, যেটা দরজা নয়, দরজার মতো দেখতে। আর যেটা দরজা সেটা হচ্ছে 900টা। 900 আর 100 হাজার, এই কারণে নামটা হলো হাজারদুয়ারি। কারণ সেই সময় তিনতলায় থাকতেন ইংরেজরা, দোতলা হতো দরবার, আর নিচে ছিল তোষাখানা। তোষাখানা ট্রেজারি, যেখানে বহু কিছু দামি দামি জিনিস থাকবে। সেখানে কেউ যদি প্রবেশ করে তাকে মানে ডাইভার্ট করার জন্য বা তারা মানে ইয়ে করার জন্য, তাকে মানে ভুল পথে পরিচালিত করার জন্য সেই নকল দরজাগুলো তৈরি করা হয়। তো ফাইনালি আমরা চলে এসেছি একদম হাজারদুয়ারি প্লেস। পেছনে দেখতে পাচ্ছ আমাদের রাজবাড়ি, একদম দেখতে পাচ্ছি ওখানে একটা ওয়াচ ক্লক দেখা যাচ্ছে। এখন খারাপ হয়ে গেছে, ওটা আগে চলতো, আমরা শুনেছি, দেখিনি অবশ্যই। একদম তো পুরোটা দেখিয়ে দেবো ওয়াচ ক্লক একদম দূরে। তারপরে কিছু যুদ্ধের জিনিসপত্র আছে, যেমন কামান, সবকিছু দেখাবো। ওখানে একটা বড় কামান আছে, ওটাও দেখাবো তোমাদেরকে। ফাইনালি আমরা সেই কামানের কাছে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন 12 ফুট লম্বা কামান। তো এই কামান দিয়ে আগে যুদ্ধ হতো। কামান বলতে এই কি বলতো, ওটা টোপ দিয়ে হতো, গোলা। সেই গোলা দিয়ে শত্রুদের সঙ্গে যুদ্ধ করা হতো, এই কামান দিয়ে আক্রমণ করা হতো। সাইজের কামান একদম। এটা কি গোল্ড মনে হচ্ছে তো? না না, এটা গোল্ড নয়, এটা হচ্ছে পিতল। এটা আচ্ছা। পিতলের তৈরি। 16 কেজি বারুদ দিয়ে এটা চালা হতো। আর এর যা আওয়াজ ছিল, সেই আওয়াজটার জন্য আশেপাশের গর্ভবতী মেয়েদের বাচ্চা নষ্ট হয়ে যেত। সেই কারণে এটা তখন থেকেই বন্ধ করে দিয়েছে বা ব্যান্ড করে দিয়েছিল, যে এটা ব্যবহার করা যাবে না। কারণ গর্ভবতী মেয়েদের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা তখন থেকেই বন্ধ, এভাবে পড়ে আছে। ছোট্ট একটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটাকে বলা হয় মদিনা। মদিনা কোথায় রয়েছে? আরবে রয়েছে। সিরাজদৌল্লার মায়ের নাম ছিল আমিনা বেগম, বাবার নাম জাইনুদ্দিন আহমেদ। সিরাজের মা আমিনা বেগম বলেছিলেন, আমার ছেলে যদি বাংলা বিহার উড়িষ্যার মাসনাদে বসে তাহলে একটা মদিনা তৈরি করে দেবো, কারণ গরিব মানুষের পক্ষে আরবে গিয়ে তীর্থ করা সম্ভব নয়। মুজাফফর নামক কারাম আলী খানের লেখা বই, সেখানে বলছে 1752 সালে আলীবর্দীকে বললেন তার পরবর্তী যদি নবাব হয় তা সিরাজদৌল্লাহ হবেন। তখন ওনার মা মানে আমিনা বেগম বললেন, তাহলে আপনি হজ করতে গিয়ে কিছু পবিত্র মাটি নিয়ে আসুন, সেটা নবাব সিরাজদৌল্লাহকে দেওয়া হবে। সেই মাটি রেখে নবাব সিরাজদৌল্লাহ এটা তৈরি করবেন। তাই নবাব সিরাজদৌল্লাহ তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এটা তৈরি করলেন। এখানে মক্কা মদিনার পবিত্র মাটি রাখা আছে। এটা প্রতি মহরম মাসে 10 দিন খোলা হয়, আর প্রতি বৃহস্পতিবার যারা এখানে ধূপবাতি মোমবাতি জ্বালাতে আসে তাদেরকে প্রবেশ করতে দেয়। এটাই হচ্ছে একমাত্র নবাব সিরাজদৌল্লাহ তৈরি করা, যেটা সব থেকে পুরনো। 1756 সালে তৈরি করা হচ্ছে। মুর্শিদ কুলি খাঁ হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার প্রথম নবাব। আর লাস্ট হচ্ছে ওয়াসেফ আলী মির্জা। ওয়াসেফ আলী মির্জার বাড়িটা আজও দেখা যায়। এই জাহাজের পেছন দিকে দেখবেন একটা ওয়াসেফ মঞ্জিল বা নিউ প্যালেস বলে একটা সাদা রঙের বিল্ডিং রয়েছে, সেটা হচ্ছে ওয়াসেফ আলী মির্জার, মানে মির্জাফরের বংশধরে তৈরি করা হচ্ছে। সেটা আজও দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।